মেয়েটি দেখলো তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বিলাসবহুল গাড়িটি বেশ বিরক্তিকরভাবে পথ আটকে রেখেছে। অবিশ্বাস্যভাবে সে খালি হাতে কয়েকশো কেজি ওজনের গাড়িটিকে উল্টে পাশের ধান খেতে ফেলে দিল। এই দৃশ্য দেখে গাড়ির মালিক রাগ তো করলেনই না, বরং আনন্দে ছুটে এসে মেয়েটির কাছে এক অদ্ভুত অনুরোধ করলেন নিজের নাতিকে যেন সে শাসন করে মানুষ বানায়। কারণ তার নাতি ছিল ধনী পরিবারের মধ্যে এক ছোট্ট দুষ্টু ছেলে। সে জন্মগতভাবেই একগুঁয়ে ও অবাধ্য ছিল। দাদুর পোস্টারে আঁকিবুকি করত, স্কুলের বই ছিঁড়ে পুড়িয়ে ফেলত। বাড়ির চাকর বাকর আর শিক্ষকরা তার দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে পড়েছিল। কিন্তু কিম পরিবারের বহু প্রজন্মের শিক্ষিত ও সম্মানিত ঐতিহ্য থাকলেও বৃদ্ধ দাদু নিজের এই বেপরোয়া নাতিকে আর সামলাতে পারছিলেন না। তিনি মনে করলেন হয়তো এই অসাধারণ শক্তিশালী মেয়েটি একমাত্র তাকে সঠিক পথে আনতে পারবে। মেয়েটিও শর্ত দিল, ওকে আমার কথা শুনতে হবে, আমি মারলে কেউ বাধা দেবেন না। বৃদ্ধ হেসে বললেন ঠিক আছে, শুধু মেরে ফেলো না। এভাবেই দুজনের মধ্যে চুক্তি হয়ে গেল। কিন্তু মাঝখানে পড়ে ছোট্ট ছেলেটির অবস্থা খারাপ হয়ে গেল। সুযোগ পেয়ে সে বাড়ি থেকে পালিয়ে লুকিয়ে পড়ল। কিন্তু মেয়েটির কাছে এটুকু কোনো ব্যাপারই ছিল না। সে গ্রামের সব বাচ্চাকে খুঁজতে পাঠালো, এমনকি গ্রামের পশু পাখিরাও যেন খোঁজার কাজে নেমে পড়লো। শেষ পর্যন্ত একটি ছোট্ট পাখি খবর এনে বলল ছেলেটি নদীর ধারের বাঁধে লুকিয়ে আছে। সেখানে বসে ছেলেটি হুমকি দিচ্ছিল আগামীকাল 10টা বিলাসবহুল গাড়ি এনে ওদের বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখবো। কথা শেষ হবার আগেই একটি বান তার মাথার পেছনে এসে সজোরে আঘাত করলো। কি সাহস করলো আমাকে মারা? পেছনে তাকিয়ে এসে দেখলো মেয়েটি তার পেছনে দাঁড়িয়ে আছে। মেয়েটি তাকে বাড়ি ফিরতে বলল, কিন্তু সে রাজি হলো না। দুর্ভাগ্যবশত তার শক্তি মেয়েটির কাছে কিছুই ছিল না। শেষ পর্যন্ত মেয়েটি তার হাত বেঁধে মুরগির ছানার মতো কাঁধে তুলে নিয়ে ফিরতে লাগলো। পথে ছেলেটি ক্রমাগত হুমকি দিতে থাকলে বিরক্ত হয়ে মেয়েটি তাকে কাঁধের উপর থেকে ছুঁড়ে মাটিতে ফেলে দিল। ঠিক সেই মুহূর্তে কিম পরিবারের বৃদ্ধ এসে দৃশ্যটি দেখে ফেললেন। ছেলেটি সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু করে বলল, দাদু, ও আমার হাত ভেঙে দিয়েছে, ওকে শাস্তি দিন। কিন্তু বৃদ্ধ শুধু বললেন, তুমি এখনো বেঁচে আছো তো? উত্তর পেয়ে নিশ্চিন্ত হয়ে তিনি ড্রাইভারকে বাড়ি ফেরার নির্দেশ দিলেন। নাতির অভিযোগকে তিনি একেবারেই গুরুত্ব দিলেন না। আসলে তারও কষ্ট ছিল। এখন পুরো কিম পরিবারে শুধু দাদা নাতি দুজনেই বেঁচে ছিল। ছেলেটি যদি এভাবেই বেপরোয়া থেকে যায় তাহলে একদিন শত বছরের পারিবারিক ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে ছেলেটির মনেও ছিল গভীর কষ্ট। ছোটবেলায় সে বাবা মাকে হারিয়েছিল। তার একমাত্র আপনজন ছিল দাদু। এখন মনে হচ্ছিল দাদুও যেন তার পক্ষ নিচ্ছেন না। রাগ করে সে একা গভীর পাহাড়ি জঙ্গলে চলে গেল। কিন্তু সেখানে পৌঁছতেই মাথার উপর আঠালো কিছু পড়লো। উপরে তাকিয়ে সে দেখলো সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর কালো ভাল্লুক। ভয়ে তার পা কাঁপতে লাগলো, মাটিতে বসে পড়লো। ঠিক তখনই মেয়েটি যে গোপনে তার পেছনে এসেছিল বিপদ বুঝে সামনে ঝাঁপিয়ে পড়লো। এক লাথিতে কয়েকশো কেজি ওজনের কালো ভাল্লুকটিকে দূরে ছিটকে ফেললো। সেই মুহূর্ত থেকে ছেলেটির কাছে মেয়েটিই হয়ে উঠলো একমাত্র নায়ক। এই ঘটনার পর ছেলেটির দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেল। সে নিজে থেকেই মেয়েটির কাছে গিয়ে মার্শাল আর্ট শেখার ইচ্ছা প্রকাশ করলো। মেয়েটিও কোনো কিছু গোপন না করে নিজের সমস্ত দক্ষতা তাকে শেখাতে লাগলো। দিন যেতে যেতে তাদের সম্পর্ক আরো গভীর হয়ে উঠলো। কিন্তু ছুটি শেষ হয়ে এলো। ছেলেটিকে শহরে ফিরে পড়াশোনা করতে হবে। বিদায়ের আগের রাতে ছেলেটি তার পারিবারিক জেড পেন্ডেন্টটি মেয়েটিকে উপহার দিয়ে বলল, ভবিষ্যতে যদি আমি তোমাকে হারাতে পারি তাহলে তুমি আমাকে বিয়ে করবে। মেয়েটি হেসে পেন্ডেন্টটি গ্রহণ করলো এবং সেই প্রতিশ্রুতিতে সম্মতি দিল। চোখের পলকে কেটে গেল 18 বছর। ছেলেটি নিজের কঠোর পরিশ্রমে বিশ্ব মার্শাল আর্ট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়ে বিশ্বের সেরা বক্সারদের মধ্যে একজন হয়ে উঠল। কিন্তু তার হৃদয়ে সব সময়ই ছিল সেই মেয়েটি যে একদিন তাকে বাঁচিয়েছিল। অন্যদিকে মেয়েটিও নিজের আসল বাবা মাকে পেয়ে গেল। কিন্তু তারা তাকে ফিরে পেয়েছিল ভালোবাসার জন্য নয়, বরং তাদের পালিত মেয়ের বদলে একটি রাজনৈতিক বিয়েতে পাঠানোর জন্য। আরো আশ্চর্যের বিষয়, যার সঙ্গে তার বিয়ের কথা ঠিক হয়েছিল সে দেখার স্থান হিসেবে বেছে নিয়েছিল একটি বক্সিং জিম। মেয়েটি জানতো না সেই ব্যক্তি আর কেউ নয়, 18 বছর আগে দেখা সেই ছোট্ট ছেলেটি। এত